করবো আজকে হইতেছে আমার বাইকের যে টুকটাক যে জিনিসপত্র লাগাইছি এগুলোর একটা রিভিউ দেই। এর আগেও একটা ছোট একটা ভিডিওতে বেশ কিছু কথাবার্তা আলোচনা করছিলাম, ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, একটা রিভিউ ভিডিও। দেন আজকে আবার চলেন দেখি টুকটাক এটার দাম সম্পর্কে ধারণা দেওয়া যায় কিনা। ধারণা দিলে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের এই এলাকার ভিতরে অনেক জায়গা আছে ঘোরার। যারা শহর থেকে ধরেন গ্রামের দিকে আইব তারা মনে করেন যে খুব সুন্দর করে চলতে পারবো, মানে দেখে মজা পাইব আর কি, এক কথায়। কারণ এরকম ভিউ মনে করেন সবাই পায় না, তাই না? দেখেন তো, মানে রাস্তাঘাট হইলে কি সুন্দর লাগে চারিপাশে। চলেন সামনের দিকে যাই, গিয়ে দেন একটা রিভিউ করার চেষ্টা করি। এদিকে সুন্দর ছোট ছোট কর্নারিং আছে, খুবই জোস, পুরাই ওয়াও। এরকম কর্নারিং তো মনে তো এটা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা ছিল, এক সময় ছিল, এখন খুব বেশি নাই। এটা হইতেছে কাউলতিয়া কাউলতিয়া নামা বলে, তা নামা কাউলতিয়া নামা আর কি। তো এখন এটা ওই কারখানা হওয়ার পরে মনে করেন যে ঐতিহ্যবাহী এটা কারখানা বাজার ঐতিহ্যবাহী হয়ে গেছে। এখন এটা কাউলতিয়া নামা পুরনো হয়ে গেছে। তো এই সামনে আর মনে করেন রাস্তা আর করা হয়নি, ব্রিজের পরে আর রাস্তা নাই, মানে রাস্তা আছে বাট পাকা না। তো এরকম কাদার মধ্যে মনে করেন কেউ যাইতে পারে না। তো এখন আমি চিন্তা ভাবনা করতেছি, বাইকটা এই জায়গায় আছে না, এই জায়গাতে সুন্দর একটা ভিডিও বানাইতে পারবো না। দেন একটা বাইক নামাইছে এইদিকে নামবো আর কি, নাইমা একটা ভিডিও করে দেখি। চলেন ওইদিকে যাই, ভিউ নেই। তো এই জায়গার ভিউ হইতেছে এরকম, পুরাই অস্থির। আগে আসা হইতো, এখন একেবারে আসা হয় না, এখন কারখানা যাওয়া হয়। তো চলেন যাই ওইদিকে, নিচে নামায়া তারপর ভিডিও করি। চলেন যাই, ভিউ দেখাই আপনাদের আর একটা রিভিউ করি আর কি। নিচে চলেন, একেবারে নিচে। তো এইদিকের ভিউটা দেখেন আপনারা, পুরাই ওয়াও লেভেলের। আজকে বাতাস নেই এরকম, এগুলো হইতেছে সব কোশাল ক্ষেত, মানে গেন্ডরি ক্ষেত। এদিকে মাছ টাছ মনে হয় ধরতেছে। আর এই যে সেই ব্রিজটা হইতেছে আমার বাইক। তো বাইকের তো অনেক কিছুই পরিবর্তন করলাম, তো আপনারা দেখছেন অবশ্যই ভিডিওতে। তো ওইরকম ভালোভাবে ইনফরমেশন দিতে পারি নাই। তো এখন বর্তমানে বাইকের লুকসটা হইতেছে এরকম। তো আপনারা যদি দেখেন বাইকের লুকস এরকম, মনে করেন বর্তমানে সিঙ্গেল স্ট্যান্ড আছে। আর এই পাশেতে যদি দেখাই তাহলে হইতেছে ব্রিজের সামনেতে এইভাবে এই পাশে আছে। এই হইতেছে বাইকের লুকস। তো বাইকের যদি মনে করেন যে প্রথমত হইতেছে হ্যান্ডেলের সাইড, আমার হ্যান্ডেলটা কিন্তু একটু বাঁকা আছে। তো আমি আরেকটা হ্যান্ডেল কিনছিলাম, তো কিনে ওইটা কী করছি, ওইটা এখন লাগাইনি, ওইটা লাগামো। তো ওইটাতে আমি একেবারে লাল স্প্রে রং করছি। তো ওইটা আছে, বাসায় আছে। তো ওইটা লাগানোর চিন্তা ভাবনা, যেহেতু বাইকে ফার্স্টে মনে করেন যে হ্যান্ডেল ধরার পর হ্যান্ডেলের গ্রিপ, তো এই গ্রিপের কথাই ধরেন বলতে লইছিলাম। এই দেন এই গ্রিপটা যে খুলে যায়, দেখছেন পুরাই খুলে গেছে। মানে আফটার মার্কেট জিনিস কোনোভাবেই আপনারা লাগান না, যদিও লাগান দামি ছাড়া লাগান না। যদি স্টকটা আপনার ভালো লাগে, মানে স্টকটা যদি রাখতে চান তাহলে মনে করেন যে রেখে দিবেন, নাইলে কোনো দরকার নাই, স্টকই থাক। এটা আমি খুলে খুবই বিপদে পড়ছি। তো তারপর হইতেছে বাইকে ওঠার পর হইতেছে সিটটা মনে করেন 2 পার্ট করা হয়েছে। সিটটা 2 পার্ট করার পর এখন লুকসটা অনেকটাই মানে অন্যরকম দেখা যায়। আর এমনিতে মানে আগে যেই জিক্সার মোটর এটা যেই কিনবে সেই বলবে যে আসলে এই পিছনের বৈশা কোনো মজাই নেই। তো এখন 2 পার্ট করার পর বৈশা যত পরিমাণে মজা সেটা বলার বাইরে। তো এটার উপরে আরেকটা হইতেছে কাভার দিব আর কি। তো এই জায়গায় একটা বালিশ লাগাই দিছি। আর সামনে মনে করেন এই সাইড লুকিং গ্লাস দিছি। এটা অনেকেই লাগে, অনেকে বলে যে ছাপড়ি। আসলে মানে যেরকম মনে করেন চাইছি আমি ওইরকমই লাগাইছি। মানে যার পছন্দ তার কাছে বোঝেন নাই। তো আমার কাছে আমার এটা পছন্দ হয়েছে, এটা লাগাইছি। লুকিং গ্লাসের পরে হইতেছে লুকিং গ্লাসের সাইডে গোল একটা লাগাইছি, দেখেন
এই মিররটা যেই পরিমাণের ভিউ দেখা যায় পিছনে, রাত্রেবেলা আমি মনে করেন মানে ভিডিওতে ওরকম দেখা যাবে না হয়তো, কিন্তু এমনি খালি চোখে মনে করেন পিছনে যে সুন্দর একটা ভিউ দেখা যায়। মানে গরম লাগতেছে তো কথা বলতে একটু সমস্যা হইতেছে, গ্লাস লাগাই নিয়েছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই দেখেন মানে চোখে ওইরকম লাগে না, মানে যদি আলো ধরেন স্টক যেটা থাকে ওইটা কিন্তু লাইট মারলে কিন্তু অনেকটাই চোখে লাগে, এটা কোনো চোখেই লাগে না। আর এইটা তো দেখাই যায় না খুব বেশি, মানে এরকম চুপি পেরে কি ধরেন একটা গাড়ি দেখা যায় যে কোন দিকে আসতেছে না আসতেছে। যাক, এটা গেল, এটা নিচে হইতেছে 1000 টাকা। এটা গোল দুইটা, এটা নিচে হইতেছে 130 টাকা। মানে এটা এক জোড়া 1000, আমি 1000 টাকাতে কিনছি। তো এই জায়গাতে মোবাইল হোল্ডার অনেক আগেই লাগাইছি। তারপর মিটারের সামনে যদি আসি, তারপরে একটা গার্ড লাগাইছি, মিটার গার্ড বলে আর কি। তো এটা কার্বনের কালার। তো এর আগে যেটা লাগাইছিলাম, তো এটা মনে করেন এই জায়গায় মাতবরি করে কাটতে গেছিলাম, কাটতে পরে ভেঙে গেছে, দেখতে খুবই বাজে দেখা গেছে। তবে ওইটা একবার একটু নর্মাল ছিল, ওইটা দারাজ থেকে নিয়েছিলাম, একটা বড় ভাইয়ের দোকান থেকে নিছি। তো এটা অনেকটাই মজবুত আর দেখতেও খুবই ভালো লাগছে, তো নিয়ে নিছি সাথে সাথে। এটা নিচে হইতেছে 150 টাকা, বেশি নিচে কিনা জানি না। আর লুকিং গ্লাসের কথা মানে কমেন্ট করে জানাইবেন যে আসলে কম নিছে না বেশি নিছে। এটা মেবি 150 টাকা করে বিক্রি করে 130 টাকা না 120 টাকা রাখছিল, 120 টাকায় সম্ভবত, 30 টাকা, যাই হোক 20-30 আশেপাশে, এর বেশি না। তারপর এই জায়গায় যদি আসি, এটা হইতেছে ব্রেকের অয়েল পট, মানে অয়েল পটের মুখা যেটা আর কি। আগেরটা হইতেছে স্টক যেটা, ওইটা খুলে রেখে দিছি, এটা সৌন্দর্যের জন্য লাগাইছি, যেহেতু আমার মাস্টার সিলিন্ডার নাই, তার জন্য মনে করেন যে এটা লাগাই নিছে আর কি। এটা নিচে 300 টাকা, এটার প্রাইসটা একটু বেশি নিছে 300 টাকা। আর গ্রিপ তো লাগাইছিলাম, ভাবছিলাম যে এটা অরিজিনাল, আসলে অরিজিনাল না, এটা কম দামিটাই। তো এরপরে দেখি ভালো কোনো কিছু লাগানোর চিন্তা ভাবনা করবো আর কি। জায়গায় এটা আপাতত চলুক। তবে এর আগে যেটা লাগাইছি ওইটার থেকে মনে হইতেছে না একটু ভালো, এমন যে খারাপ না, কিন্তু ভালোই খারাপ না। ওই জায়গায় ট্যাঙ্কের সাইড যদি আসি, ট্যাঙ্কের সাইডে মনে করেন আছে হইতেছে স্টিকার, এই স্টিকার আর সামনের লাইটের সাইড। তো ওইটুকা স্টিকার করতে আমার খরচ হয়েছে 500 টাকা। 500 টাকা দেখেন কীভাবে, কারণ স্টিকারটা কিনছি আমি এতটুকু না, কিন্তু আরও অনেকটুকু কিনছিলাম। তো পরে আমার দোকানে মানে গ্যারেজে গেছিলাম, তারপর কইতেছে যে এই জায়গায় লাগাইলে সমস্যা, মানে ভাঙে চলে যায়। আসলে অন্যান্য বাইকেও তো দেখছি যে এটা লাগানো থাকে, তো এই পর্যন্ত লাগাই দিছে, জায়গায় পর্যন্ত লাগাই দিছে। তো স্টিকার কিনছিলাম 300 টাকা, আর লাগানোর চার্জ দিয়েছে হইতেছে 200 টাকা। আর এই জায়গায় খালি এতটুক, এই জায়গায় আর এই জায়গায়, যাতে ডিআরএলটা সুন্দর দেখা যায় এর জন্য আর কি এতটুকু লাগাইছে, এর বেশি না। আর সাইডে লাগাইছি হইতেছে আপনার এইটা, ওই যতটুকু বাদ ছিল ততটুকু লাগাইছি, নাহলে তো এই জায়গায় লাগানোর কোনো প্রয়োজন ছিল না। মানে এই জায়গায় যদি এটা লাগাইছি, কিন্তু এই দেখেন এই দিক দিয়ে দেখেন দেখা যায়, এই দিক দিয়ে হয়তো দেখা যাবে না, এই সাইডটা দেখায় আপনাদের, এই জায়গা বের হয়ে গেছে, মানে পুরো টুকা না, অল্প একটু। যাই হোক, তারপর এদিকে তো স্টিকার করছি, এই যে স্টিকার করছি রিয়াজউদ্দিন ব্লক। ফোন দেখে রে ভাই, মামাই ফোন দিতেছে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ মামা, ঠিক আছে। মামাই ফোন দিয়েছিল। যাই হোক স্যার, তারপর তো কোন জায়গায় এই জায়গায় স্টিকার করছি, এটা নিচে হইতেছে 300 টাকা, ডেলিভারি চার্জ সহ 300 টাকা নিচে। তবে স্টিকারগুলো আমার এই যে লম্বা লম্বা দাগগুলো আছে না, এগুলোর জন্য প্রবলেম, এগুলো উঠা যায় আর কি। তো এরকম যারা করবেন, শুধু এই যে এরকম জিক্সার যেরকম নাম আছে, মানে শুধু এরকম থাকবো, এরকম যে লম্বা লম্বা চিকন খাড়া যদি থাকে, তাহলে মনে করেন ঘষা দিলে এগুলো উঠা যায়, এটা খুবই সমস্যা। এটা তো আমি আগে বুঝি নাই, পরে বুঝলাম। তো এটা সুন্দর আপনাদের জানাই দিলাম। তো আমার এক বড় ভাই অর্ডার দিতে চাইছিল, পরে বললাম যে ভাই এটা নিয়ে না, অন্যটা নেন, অন্যটা দেখেন, অন্য নাম পছন্দ কিনা। পরে অন্যটা আপনি অর্ডার দেওয়াইছিলাম, দেন ওইটা ভালোই, খারাপ না। তো আসলে একটা সব জিনিসের ভালো মন্দ মনে করেন আছে, একটা না কিনা বোঝা যায় না। যাই হোক, এই সিটের ব্যাপার তো আসলাম। সিটের তো 2 পার্ট করছি, কয় টাকাটা করছি এটা তো এখনও জানাই নাই। সিটের সাইডটা 2 পার্ট করাতে আমার খরচ হইতেছে 1500 টাকা। আর আরও 1000 টাকা লাগবো, উপরে একটা সিটের একটা সুন্দর একটা কাভার করবো, সিটের কাভার দিব উপরের একটা, দেন তাহলে হয়ে যাইব 2500 টাকা।
একটা সিটের মধ্যে যদি 2500 টাকা যায় ভাই, অবস্থাটা কি বলেন। আর এমনিতে অন্যান্য কোনো সাইট তেমন কিছু করা হয় নাই, জাস্ট উপরের লুকস দেন আদার্স এগুলোই। তবে এমনিতে ধরেন এখন আমার কাছে মানে যেই দেখে মোটামুটি না ভালোই বলে। অনেকের কাছে এই মিররগুলা ধরেন এই লুকিং গ্লাসগুলা ভালো লাগে না ভাই। এখন কি বলবো বলেন, সবার পছন্দ তো আর একরকম হয় না, তাই না? এখন মনে করেন আমি প্রথমে চাইছিলাম যে শুধু এটাই থাকবো, যে এটা লাগাইলে একটু ভিজিবিলিটি হয়তো বা ভালো পাবো। পরে দেখি যে না, আমার যেই স্টক যেটা ছিল ওইটার চেয়েও খারাপ। তাইলে আমি এখন গোলটা নিতে বাধ্য হন না ভাই। 1000 টাকা দা কিনছি, মানে এটা কি বিক্রি করে দেবো? থাকুক না কতদিন, ওইটাও তো আছে, প্রয়োজনে পরে আবার ওইটা লাগাই নিম, অসুবিধা নাই। কারোর পছন্দ সবার পছন্দ তো আর একরকম না, তাই না? তো তার জন্য এটা রয়েছে, তাও দেখতে তো খারাপ দেখা যায় না, এটাই। আর হইতেছে আর তেমন কিছুই নাই, পিছনে তো কোনো নাম্বার প্লেট কিছুই নাই। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে খুবই তাড়াতাড়ি নাম্বার করে ফালাইতে পারি। নাম্বারটা করে ফেলাইলে বেশ অনেক দূরে দূরে আপনাদের নিয়ে যাবো, অবশ্যই দেখামো সব অনেক কিছুই। তো এই জায়গায় দেখেন আর কি কিছু ঘটনা, এই যে ইন্ডিকেটার ভাইঙ্গা চুর মারা গেছে, ভাইঙ্গা ঝুলে পড়ছে। এখন এটা কি করা যায়? ও আর এই জায়গায় এই যে আগে যে আমার এই যে ইটা ছিল, এই জায়গায় মনে করেন মালটাল নিয়ে যেতাম, বাড়ির কিছু বাজার টাজার করে ঢুকাই নিতাম সুন্দর করে। এখন এটার পরিবর্তে এই জায়গায় ঝুলাই নিতে হয়। এটা অনেক মজবুত, এটা আগেও হয়তো আপনাদের দেখাইছি ভিডিওতে, যদিও ভিডিওটা লং হইতেছে, তারপরেও কিছু কিছু জিনিস দেখার আছে। তো আপনারা এগুলো মনে করেন চালিয়ে নিতে পারেন। এগুলো এটা মনে হয় 270 টাকা মেবি হবে নিচে, 270 কিনা খেয়াল নাই, এরকমই হইব মনে হয়। অন্য কোনো একটা ভিডিওতে হয়তো বা বলছিলাম। তো কালকে বাইকটা ধরেন একেবারে ফ্রেশ ছিল, আজকে আবার কাদায় বইরে গেছে। যাই হোক, তেমন আর কিছু করতে চাইতেছি না। সামনের তো ডিআরএলগুলো আপনাদের দেখাইছিলাম, তো এই যে এই হইতেছে ডিআরএল। এখন তো দিনের বেলা মানে আগে ওরকম দেখা যায়নি, কালোটা দেওয়ার পরে মনে করেন যে সুন্দর দেখা যায়। যাই হোক, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, সামনে গিয়ে দেন ভিডিওটা শেষ করে দিই। এটাতে মক্সি লাগানো আছে। আচ্ছা চলেন এখন আগাই আর কি। এই সুন্দর ভিউ তো আপনারা দেখলেন, উপভোগ করলেন। তো এর আগে অনেক আসছি এই জায়গায় ভাই। এখন মনে করেন এলাকার মধ্যে পরিচিত জায়গায় আসতে হয়, প্রায় সময় আসতে হয়। সূর্য জায়গায় দেখা যায় খুব সুন্দর। এখন সময় কত? 5:10, সূর্য অনেকটাই উপরে। আচ্ছা চলেন, আজকে একাই আসছি আর কি, একাই আসছি। তো ঘুরলাম ফিরলাম, একটা ব্লগ বানাইলাম। তো এখন চলেন আগাই। তো ভিডিও এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই জানান কেমন, কমেন্ট করে যে কীরকম হয়েছে ভিডিও কীরকম আর হইতেছে, মানে বাইকের মডিফাই কীরকম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরাই ওয়াও লেভেলের বৃষ্টি হয়েছে, তারপরও মনে করেন যে এই যে বৃষ্টি হয়েছে, তারপরও গাড়ি নিয়ে বের হইতে পারছি, নাহলে এতটুকু বের হইতে পারলাম না যদি আগের রাস্তার সিচুয়েশন ওইরকম থাকতো। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।